আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি কিন্তু সকাল থেকে এখনো রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারি নাই। সকাল এখন 10:30 মতো বাজে। তো যখন সামিরার আব্বু ডিউটিতে যাই তখন এত পরিমাণ বৃষ্টি ছিল, ওকে বের করে দিয়ে আমি ঘুমাইছি। উঠে দেখি যে 9:30 বাজে। তারপরে উঠলাম, ঘর দর ঝাড়ু দিলাম, দিয়ে তারপরে আমাদের বাড়ির যে সামনের যে রাস্তা দিয়ে মুরগি বিক্রি করতে আসলো, সেখান থেকে আবার একটা মুরগি নিলাম, নিয়ে এখন এই যে রান্না বসাইছি। কিন্তু সকালবেলা তো ওষুধ খাওয়া লাগে, কি করব। তারপরে 3-4টা বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে এই যে কাজ শুরু করলাম। এখনো তাহিদ ঘুমায় আছে। তাহিদ বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি। সামিরার স্কুল আজকে বন্ধ, পরীক্ষার পরে 2 দিন ছুটি দিছে। তো ওইদিকে গ্যাসের চুলায় ভাত বসাই দিছি, আর এদিকে মসুরের ডাল বসাই দিছি। এই যে ডাল সিদ্ধ হচ্ছে, এই যে মাত্রই দিলাম, পানি গরম হয়েছে। আর এদিকে ভাত হচ্ছে, ভাতের কি অবস্থা। ভাতও কড়াই হয়েই গেছে। আমি আসলে বসা ভাত রান্না করি তো তাড়াতাড়ি হয়ে যায়। আর বাহিরে এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই গুড়ি গুড়িটা পড়তে পড়তে আবার জোরে বৃষ্টি এসে যায়। আর এই যে মুরগি কিনছি, মুরগিটা এখনো পরিষ্কার করা হয়নি, কাটাও হয়নি। এখন কেটে নিব। তো সামিরা অন্ধকার হচ্ছে এখানে। সামিরা এই যে থালা বাসনগুলো ধুয়ে দিল, এগুলো পুকুর করে দিই দেখের মধ্যে। আর মুরগিটা তারপরে কেটে দিব। ঠিক আছে, আমি আর ঝিলিক সব কিছু রেডি করে রান্না করতে বসছি। আজকে সামির আমাকে অনেক কিছু হেল্প করে দিছে। ও হেল্প না করলে আমি মানে রান্না বাড়া এত তাড়াতাড়ি করতে পারতাম না। মুরগি ধুয়ে দিছে, তারপরে মানে অনেক কিছুই যা অনেক কিছুই করে দিছে, বলা যাবে না। বললে আবারও বলে যে আমি তোমার কাজ করে দিয়ে এগুলি আবার বলো কিসের জন্য। কিন্তু আপনারা আবার অনেকেই মানে মনে করেন যে সামিরা হয়তো বাড়িতে কাজ করে না, ও আমাকে অনেকটাই সাহায্য করে দেয়। তো পাটাই মশলা করে মুরগির মাংস রান্না এই যে বসাই দিলাম। আর ভাত আর আম ডাল হয়ে গেছে। অনেক দিন পরে আম ডাল রান্না করছি, অনেক মজাও হয়েছে। তো ডাল আর মাংস ভাত। বৃষ্টি তো আসি গেল, তুমি তো যাচ্ছ। গাছ তো হয়ে গেছে, গাছ না হলে তো মরেই যাইতো পাতা। হ্যাঁ, কুশি বাড়াইছে, কি সুন্দর পাতা হয়েছে। হ্যাঁ, তোমার হাতের গাছ হয়, আমার হাতের তো হয় না। কোন গাছ লাগবে, কোন তো ছাতি লিবেলে ছাতি। তো যাও, 20 টাকা রাখ দিয়ে চলে যাও। এবার আম ধরাটাই বাকি আছে, সামনে বছর, আগামী বছরের পরের বছর, আগামী বছরের 2 তারিখে আম ধরবে। আগামী বছরের 2 তারিখে আম ধরবি। আকাশে যে মেঘ, তাড়াতাড়ি দৌড় মারো। কোন দিক দিয়ে যাচ্ছে কে? এই ঢালটা উষা, ওই পিছলির ভিতরে ওই দিক দিয়ে যাওয়ার দরকার। কি কা গোসল করবা না কখন? ঝিলিকার বলে শীত লাগতেছে। আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে। ওই দে তোর আব্বু কোনো দাঁড়ালি কে? ও প্রতিদিন একজন করে লেয় না কো কে এমনি মানে কথা করছে কারোর সাথে। ওই যে লোক যাচ্ছে, ওর সাথে কথা করছে। ঠান্ডা লাগে, আমার শরীরে রক্ত কম। হ্যাঁ, রক্ত কম, তা তো জানি রক্ত কম। আসো, অনেক মেঘ আকাশে। দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়।
তো গোসল করে আসলাম, এখন হচ্ছে ভাত খাবো। তো ভাত দিয়ে নিচ্ছি। আসলে আমার হচ্ছে অনেক খিদা লাগছে, সবারই খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি। আর মাংসের ভিতর তো হচ্ছে আলু আমার বেশি ভালো লাগে। আমার আসলেও মাংস তো বেশি পছন্দ না, আমার মাছ খাইতেই বেশি ভালো লাগে। আমি যে আম ডাল রান্না করছি, আম ডালটা নাকি অনেক মজার হয়েছে, সবাই তো খাইলো, এবার আমিও একটু খাই দেখি। সেই টক আম। আসলে আমি আম বেশি ডাল খাই না, বেশি আমার ডাল অত ভালো লাগে না। সবাই বলছে যে খুব ভালো হয়েছে, তাই নিলাম, খাই দেখবো যে কেমন। আসলে সত্য কথাই বলছে, আমি মিথ্যা কথা বলছে। আচ্ছা, আমরাও ডাল খাই না, কিন্তু আজকে দেখলাম যে খাইলো। আমি হচ্ছে ঘরে একটা চেয়ার নিয়ে গেছি, ওই চেয়ারে বসে তারপরে ভাত খাবো, এখানে আর খাবো না। আমি তো প্রতিদিন আসলে ভিডিও বানাইতে পারি না, এই জন্য ভিডিও দিতেও পারি না। ওই 2 দিন 3 দিন ধরে একটু একটু করে ভিডিও বানাই, তারপরে হচ্ছে গোছগাছ করে এডিট করে পাঠাই। যে গরম, তারপরে মানে শরীরটা বেশি ভালো থাকে না, এই জন্য এখন আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে করে একটা অভ্যাস হয়ে গেছে। এখন প্রতিদিন না পারলেও 2-1 দিন যদি না ভিডিও শেয়ার করি নিজের কাছে খারাপ লাগে, তাই 2-3 দিন ধরে একটু একটু করে ভিডিও করে তারপরেই ভিডিওটা বানায়ে ছোট একটা ভিডিও আপলোড করি। তো এটা হচ্ছে আজকে 11টার ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাহিরেরটা ঝাড়ু দিয়ে দিলাম সুন্দর করে। আজকে আবার কি রোদ বাড়া চাবির। তো এখন হচ্ছে 11টা বাজে, কাজকাম ছাড়ার পরে একটু বসে রেস্ট নিলাম। আমার জানাদাই ছিল, তার সঙ্গে কথাবার্তা বললাম। তো যাই হোক, হচ্ছে এখন একটু ওই রাস্তার ওপাশে যাবো আমার শাশুড়ি শাশুড়ির বাড়িতে। ওই বাড়িতে হলো দুধ রুজানি করছি, আজ 1 মাস ধরে আমি গরুর দুধ কোনো জায়গায় পাইনি, খাওয়াও হয়নি। তো দেখছি যে আমার হচ্ছে মাথা ঘোরাচ্ছে, তারপরে এই পাওটাও সমস্যা হচ্ছে, পায়ের রগ টক আমার লাগছে। কালকে কি আছে, 2 পায়ের রগ এমনভাবে আটকায় ধরছে, আমি সমানে চিল্লাচ্ছি, মানে ছাটি করতে পারছি না, খালি মনে হচ্ছে যে ভিতরে জড়া পাকি যাচ্ছে। পরে অনেক জায়গায় খোঁজ করছি, কোনো মানে গরুর দুধ আসলে এখন পাওয়াই যায় না। তো তারপরে আজকে আমি আবার নিজে গেছি, যাওয়ার পরে দেখছি যে ওই বাড়িতে হচ্ছে দুধ পাওয়া যাবে। তো আজকে যেহেতু 11 তারিখ, আজকে থেকে আমি দুধ রোজানি করবো। এখন প্রতিদিন আনতে যাইতে হবে, এটাই সমস্যা। তো কিচ্ছু করার নাই, আমার যাওয়াই লাগবে, কারণ খাইতে হলে তো যাওয়াই লাগবে। এখন যাবো, যায় দুধটা এনে তারপরে দুপুরে রান্না বসায় দেবো। যাবে তাহলে? যাবে সামিরা? যাবে, চলো তাহলে আমি আর সামিরা যাই না। আসি, আয় 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 আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আয় আয় আয়, ঘরে যা, আয় আয় আয়। দেখছেন, ডাকার সাথে সাথে চলে আসতেছে। এখন সব হাঁস ঘরে যাবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যা ঘরে যা, যা যা ঘরে যা, ওঠ। শুনছে কথা, সব হাঁস এখানে শুয়ে আছে, দাঁড়ায় আছে। এখন আজান পড়বে মাগরিবের, আর এখন সব ঘরে উঠে যাবে। ওই পাপোশটা আনো তো। মন খারাপ কে? মন খারাপ কে? পায়ে ব্যথাও লাগেছে তে? এমনি এই পাপোশটা ভিজাইছে তাওহিদ, নাবির আবির ভিজাইছে। কি করি? পানি ফেলাইবো, হ্যাঁ, পানি ফেলা তে পাপোশ পানি নিয়ে মশাছে। তা তুই তো কই এত পাপোশ ভেজেছে কিসের জন্য? আমার শুকনা পাপোশ, যেমনি বাহিরে এত বৃষ্টি, রোদ নাই। আজকে একটু তাও ভালো রোদ বের হয়েছে, তাও এখনো শুকাইলো না পুরাপুরি, কেন ভিজা আছে। কালকে আবার রোদে দেওয়া লাগবে। ঝিলিক কনে গেল?
সেই সন্ধ্যার সময়। বাবু বাবু ঝিলিক করে গেল। হ্যাঁ, তোর আপু কোনে গেল জানো না? লিমা বাড়ি গেছে নাকি? এখন খেলছে সব বাচ্চারা? খেলছে তো না, সবাই তো চলে গেছে। এই কাপড় চোপড়গুলো শুকায় গেছে, ভাঁজ করা লাগবে। যেগুলা সিঁড়ি রুমে থোয়াই চাও ওইগুলা নিয়ে আসো। না আমি তো উঠবো না নে, কখন কোন জিনিসটা থোয়া আসো মনে থাকে না কো। এমনকি সব ভিজা, ওইগুলো আনে দড়ি পর দিলে আড়ি দিলিতে হয়। আজকে তাও একটু ভালোই রোদ বাড়াইছিল, মোটামুটি কাপড় চোপড় সব শুকায় গেছে। আর এখন আজান হবে। আমি কাছে তাদের কাছে ঝিলিক করে কাবারে গেছিল রিমা ভাই। এই যে ব্যান্ডটা এখানে পড়ে আছে। হুম হুম, এখানে রেখে গেছি। তাহলে এরা যদি তাহিদ যদি ছিঁড়ে দেয়, ও তো এমনি অকাম করে খালি। একটা জিনিস যখন ক্ষতি হয়ে যায়, তুমি যতই তাকে মারো গালিও, ওই জিনিসটা তার উঠে আসে না। ধর তোর আন্টি গিফট করছে তো, তাই না? তাহলে তুমি তো যত্ন করে রাখো না। ওই যে কাপড়গুলা ভাঁজ করা লাগবে। লাইট দাও, এখন আজান হবে। তাদের গরম লাগে, ফ্যান দিয়ে বয়সে পড়তে বসো। লাইট দাও। কে পড়া দেওয়া নাই? পড়া দেওয়া নাই নোটবুকে? বৃহস্পতিবার দিনকে নোটবুকে পড়া দেয়? ও বৃহস্পতিবার দিন তো স্কুলে যায়নি। এই কাপড়গুলো লাও, ফ্যানের নিচে লাও, তোমার রুমে লাও। আমি একটু পরে ভাঁজ করবো না। থাক, তুমি বই খাতা গুছাও না, এলোমেলো করে রাখি দাও। স্বামীরা এদি পড়ার টেবিলে এই কন্যারে বসে পড়ে। কত বলি যে খাটের উপরে কিন্তু তুমি পড়তে পারো, কিন্তু পড়ো না তো। এই কোনায় কন্যারই ভালো লাগে। আচ্ছা যাই হোক, কাঁঠাল রাখছি ফ্রিজে, অল্প একটু কাঁঠাল আছে, দুই ভাই বোন খাইলাও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই আমাদের সারাদিনের টুকটাক ভিডিও। ক্ষুধা লেগে গেছে। ফ্রিজে কাঁঠাল আছে, একটু একটু করে খায়, পানি খাও। আর তোমার আব্বু তো আজকে আসলো না, দেখি বিস্কুটও নাই, শেষ হয়ে গেছে। কাঁঠাল খাবে? তাও ইচ্ছে না, সাথে সাথে চলে আসছে। আরো ঠান্ডা হয়েছে, তুমি খেলা করে আইসাও, ঠান্ডা তো আর খাতে ভালো লাগবে না। তো ঠিক আছে, আজকে ব্লগ এই পর্যন্তই। কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, তাই দাও, আল্লাহ হাফেজ।